ঋতুদি মানেই সর্বদা ব্যস্ত এবং একটা বিজি শিডিউল, এবং কিন্তু এই বিজি শিডিউল থেকে প্রত্যেককে যাবেন বলে যখন কথা দেন, প্রত্যেকটা কাজে তিনি যাবেনই, তাই তো ঋতুদি? চেষ্টা তো করি, জানি না কতটা হয়, তবে চেষ্টা করি পৌঁছতে। দেখো, বছরের শুরুতে, প্রায় বছরের গোড়াতেই বলা যায় আমরা এখনও, একদম বছরের শেষে তুমি মাকে হারিয়েছো, এবং খুব সম্ভবত বোধহয় ডেটটা 6ই নভেম্বর ছিল। 6ই নভেম্বর মার সাথে, 6 আর 7-এর মধ্যে আমার জন্মদিন ছিল। মার সাথে সেদিনই লাস্ট আমার একটাই কথা হয়েছিল, তারপর থেকে আর মার সাথে কোনো কথা হয়নি। মাকে আমি হারিয়ে ফেলেছি 23 নভেম্বর আলটিমেটলি। তবে তার আগেও মা আর কথা বলেনি, আনকনশিয়াস ছিলেন। তো সেই রকম একটা সময়ের মধ্যে দিয়ে তুমি গেছো, এবং তোমাকে আমরা দেখেছি যে এইরকম একটা নাকসাইটে মানুষও সেই সময় কতটা, মানে বলা যায় যে ঝুঁকে পড়েছিলে তুমি। সেই সমস্ত কিছু থেকে তুমি আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছো, এবং তুমি নিয়ে আসছো পুরাতন নিয়ে তুমি তোমার বছর শুরু করছো বলা যায়, এবং সেই পুরনো জিনিসকেই আবার যেন ছুঁয়ে ছুঁয়ে দেখা। হ্যাঁ, পুরোনো জিনিসই তো ছুঁয়ে দেখা। মার তো সবটাই, মানে মাকে ঘিরে তো পুরাতন বলতে পারি আমি। পুরাতন নতুন সব নিয়েই চলে গেল আমার জীবন থেকে। মার চলে যাওয়াটা এত বেশি করে আমাকে এফেক্ট করেছে যে 1.5-2 মাস কোনো কাজও করতে পারিনি। তবে এখন একটু একটু করে কাজ শুরু করছি, আর সামনে পুরাতন রিলিজ। তো পুরাতন আমার জীবনের একটা খুবই বিশেষ মূল্যবান একটা ছবি, একটু মূল্যবান অধ্যায় আমি বলবো। কারণ একজন এত বড় প্রথিতযশা অভিনেত্রীর সঙ্গে কাজ, এবং তাকেও সেই পুরাতন মানুষকেও ফিরে দেখা, তো অনেক কিছু প্রভাব আছে এর মধ্যে। তো চেষ্টা করছি যাতে পুরাতন মানুষের কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এবং আমাদের আসলে সব কিছুই পুরাতনের ভেতর দিয়েই তো নতুনকে পাওয়া। তাই পুরাতনকে আমি কখনোই কোনো সময় জীবনে আমি কখনো ইগনোর করিনি এবং করবও না, কারণ পুরাতনের ভেতর দিয়েই আমাদের নতুনকে আহ্বান করেছি আমরা। তো সেই জন্য পুরাতন আমার কাছে খুবই, কারণ আমি এমনিতেও জানো তো, মানে বাড়িতেও কোনো পুরনো বই বা পুরনো আসবাব আমার কাছে খুব প্রিয়, সেগুলোকে আমি কখনোই ছুঁড়ে ফেলে দিই না। অনেকে তুমি এটা বললে না, তোমার বাড়িতে যখন গিয়েছি আমি দেখেছি তোমার প্রথম সময়ে সেই প্রভাত রায়ের সঙ্গে তোলা ছবিটাও তুমি সযত্নে রেখেছো, এবং সেখানে কিন্তু এতটুকু ধুলোর কোনো রেশ নেই। কারণ আমি মনে করি আমাদের জীবনটা একটা জার্নি, তো সেই জার্নির প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা জার্নির যেই ছোটো ছোটো জিনিসগুলো থাকে সেগুলোকে আমি সবসময় প্রিজার্ভ করতেই চেয়েছি। কারণ প্রথম অক্ষরটা দ্বিতীয় অক্ষরকে চেনায়, দ্বিতীয় অক্ষরটা তৃতীয় অক্ষরকে চেনায়। তাই প্রত্যেকটা অক্ষরের আমার জীবনে খুব মূল্য আছে। তাই প্রথম দিনের সব কাজ, আজকের কাজ, আমি সব কিছুই ফিরে দেখি। ওনার সঙ্গে কাজের, ধরো এতদিন পর তুমি একটা কাজ করলে ওনার সঙ্গে, সেরকম কোনো এক্সপিরিয়েন্স কি তোমার মন ছুঁয়ে গেছে? আমার অনেক কিছুই মন ছুঁয়ে গেছে। উনি একজন কমপ্লিট একজন পার্সোনালিটি বলতে পারি, অভিনেত্রী, একজন মা, একজন ডিভা, একজন অসম্ভব, মানে একজন এলিকুয়েন্ট পার্সন না, একজন সোশ্যাল, মানে আমি বলবো সোশ্যাল রিফর্মার। উনি অনেক এরকম ধরনের কাজ করেন যেগুলোর মধ্যে উনি থাকেন, এবং সেখানে উনি তাদের কন্ট্রিবিউট করেন, হেল্প করেন। তো আমি মনে করি যে শি ইজ আ ভেরি কমপ্লিট ওম্যান, যেখানে ওই সময় দাঁড়িয়ে থেকে, মানে বাংলা এবং হিন্দিতে দাপিয়ে কাজ করে যাওয়া, সব কিছুকে ইগনোর করা, হিরোইন বেসড ফিল্মস করা, এবং সব কিছু মিলিয়ে ওনার একটা আলাদাই জায়গা বলে আমার মনে হয়। তো উনি একজন খুব নিটোল একজন মানুষ, যিনি একটা অনেক এক্সাম্পল সেট করে দিয়ে গেছেন আমাদের, এমন প্যারামিটার্সগুলো এত হাই সেট করে দিয়ে গেছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের জীবনে। তাই ওনার সাথে, ওনার সংস্পর্শ বা ওনার সঙ্গে কাজ করার সম্পূর্ণ অভিজ্ঞতাটাই খুবই ইউনিক। তুমি একসময় শুরু করেছিলে নারীকেন্দ্রিক ছবি বলা যায়, এবং
হিরোকে কেন্দ্র করে ছবি তো প্রচুর হয়েছে, কিন্তু ঋতুদি প্রথম দেখিয়েছে যে না, হিরোইন বেস্ট ছবিও বক্স অফিসে সাফল্য এনে দেয়। নজরবন্দিও তো সেই রকমই কিছুটা বলা যায়, তুমি যে কাজ শুরু করছো। নজরবন্দি ইজ অ্যাকচুয়ালি অল ফিমেল বেসড ফিল্ম, মানে অনেক মহিলাদের নিয়ে কাজ, এবং নজরবন্দি নতুন একটা ধারা তৈরি করবে বলে মনে হয়, এবং সমস্ত মহিলারা আছে এই ছবিতে এবং মহিলা পরিচালকও। তো আশা করি নজরবন্দি, সিনেমাটোগ্রাফারও আমাদের মহিলা, তো আশা করি নজরবন্দি নিশ্চয়ই মানুষের নজর কাড়বে। থ্যাংক ইউ। ঋতুদির কাছ থেকে আমরা শুনলাম যে নজরবন্দি অবশ্যই নজর কাড়বে, এবং সেই সঙ্গে ঋতুদি আরও জানালো যে পুরাতনকে নিয়েই এই বছরটা কেন সারা জীবন চলতে চান। দেখতে থাকুন আর্ট এইচ টিভি HD।